কিরে বাবা, ওয়াজের জয়, এতদিন আমাকে মনে পড়ে নাই? ওবায়দুল কাকুকে ছাড়া তুই ভাতে খাসলি না। ওবায়দুল কাকুর কথা শুনে সবসময় খুশি থাকতি, একদিনও ফোন করলি না। আজকে হঠাৎ? আপনাদের সাথে কি কথা বলবো? আপনারা তো অসৎ ব্যক্তি। আমিও অসৎ ছিলাম, কিন্তু এখন ভালো হওয়ার চেষ্টা করতেছি। আপনাদের তো ভালো মন্দ কিছু দেখতেছি না। আমার মাকে একটু কম করে উস্কাই দিয়েন। কেন রে বাবা ওয়াজের জয়? তোমার মাকে আমি কবে কবে আবার আমি উস্কাই দিলাম? আর তোমার মা কি ছোট বাচ্চা, মানুষের উস্কানি শুনবে? হ্যাঁ, তোমার মাই উল্টা আমাকে উস্কাই দেয়। যা তা বলতেছো? তাহলে ভালো হওয়ার জ্ঞান দিতে পারেন না? আপনি তো মরে বেঁচে ফিরে এসেছেন। এখনো আপনার জীবিত থাকার একটু চান্স কম, কারণ জনগণ রেগে আছে, ক্ষেপে আছে। অন্যায় কাজ করেছেন না আপনি? হ্যাঁ, অন্যায় কাজ করেছি এবং নিজের ভুলও বুঝতে পেরেছি। এই জন্য রাজনীতিতে যাওয়ার আর কোনো সম্ভাবনা আমার নাই। আমি মন থেকে রাজনীতি ছেড়ে দিয়েছি, আর রাজনীতিতে কখনো যাব না। কিন্তু তোমার মায় আমাকে ডাকতেছে। কেউ যদি বলে আপনাকে গুখা গুখা, তাহলে কি আপনি গু খাবেন? খাওয়ার তো দরকার মনে করবেন না, কারণ ওই যে ওটা অপরিষ্কার জিনিস, ওটা ময়লা জিনিস, খাওয়া যাবে না। তাই মানুষের কথা না শুনে নিজের মনের কথা শুনুন। কি বাবা, হঠাৎ এত ভালো হইলা কেমনে? হ্যাঁ, তুমি তো হাসিনা আপার সন্তান। এখন হাসিনা আপার সন্তান এত ভালো হইছে কল্পনার বাইরে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি ওয়াজেদ জয়। বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই, ভালো মন্দ নিজের কাছে। আপনি যদি অসৎ কাজ করেন, অসৎ কাজের আপনি ফল পাবেন। দুনিয়ার মধ্যে তো শান্তিতে থাকতে পারবেনই না, আখেরাতে শাস্তি আপনার নিশ্চিত হবে। বুঝছেন কি বলছি? আমি অনেকবার তোমার মাকে বুঝাইছি, এইসব করিও না, অন্যায় কাজ করিও না, মানুষকে উপরে দিও না পাঠাইয়া। একটা কথা আমার শোনে নাই। আজকে আমার কথা দুই একটা শুনলে অন্তত ক্ষমতা থাকতো, বাংলাদেশে থাকতাম। যেটা গেছে গেছে, ভালো হইছে। ক্ষমতায় থাকলে খারাপ কাজের বাহনটা বেশি ভারী হইতো। খারাপ কাজ থেকে বিরত হয়েছেন, খুব ভালো হয়েছে। ক্ষমতা থেকে ফিরে এসেছেন, আর নেক্সট টাইম যাওয়ার চেষ্টা করিয়েন না। না 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 না, আমি আর কখনোই ক্ষমতাতে যাব না, নিয়ত করেছি। কিন্তু তোমার মা যেভাবে প্রেসার দেয়, আমাকে ছাড়া নাকি সে রাজনীতিতে যাইতেই পারবে না। আমি নাকি তার ডান হাত। এখন কি করব তুমি বলো তো? আপনাকে যদি এরকম প্রস্তাব দেয়, তাহলে আপনি মুখের উপরে না করে দেবেন। আপনি বলবেন আপনি অসুস্থ, আপনি বলবেন আমি যেতে পারবো না, আপনি বলবেন আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, দেশে ফিরতে পারবো না। আচ্ছা, এখন কই আছেন? আরে বাবা, সেই কথা বলো। আমি তো ম্যানহোলের ড্রেনে কিছুদিন ছিলাম। আপাতত ইন্ডিয়ার কলকাতাতে ঘুরে বেড়াচ্ছি ছদ্মবেশে। এখন কেউ যদি আমাকে দেখে ফেলে, ডিরেক্ট ধরে উপরে পাঠাই দেবে বাবা। তাহলে আপনার এইখান থেকে একটা শিক্ষা নেওয়ার কথা। তাহলে মানুষের কাছে কত বড়, কতটুকু খারাপ কাজ করলে মানুষ আপনাকে দেখা পাইলে ডিরেক্ট উপরে ওঠায় দেবে। তাহলে বুঝে নেন আপনি কত লেভেলের বড় একজন মানুষ হয়ে খারাপ কাজ করেছেন। আর সেই খারাপ কাজ করলে গুলোর মাসুল আপনাকে এখন পৃথিবীর সব কোণার মধ্যে দিতে হচ্ছে। বুঝেন? আমার কথা কি বুঝেন? আমি যেটা বলতেছি বুঝতেছেন? হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আমি যথাযথ চেষ্টা করব তোমার মাকে ইগনোর করা, রাজনীতিতে না যাওয়ার। অনেক দুর্নীতি করেছি, অনেক রাস্তাঘাটের টাকা মেরে খেয়েছি। এখন খারাপ লাগে জনগণের টাকাগুলো কেন খেলাম। যাক, আপনার যে একটু খারাপ লাগছে জনগণের জন্য, এটাই বেশি। আমার মা তো জনগণকে দেখতেই পারে না। যাই হোক, এতটুকুই কথা বললাম আপনার সাথে। আমি যা বলছি মনে রাখিয়েন, আর কখনো যেন রাজনীতিতে না যাওয়া হয়। ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।